এবার নিয়ম কানুনগুলো যা যা আছে তাড়াতাড়ি করে ফেলো দেখি সংক্ষেপে। আর পারা যাচ্ছে না, এবার ছুটি দাও। না, আজ আমাদের ফুলসজ্জাটা হলো না। সবকিছুর একটা ডেকোরাম থাকে তো। সবার কপালে তো সবকিছু থাকে না। আমার কিন্তু একটু খারাপ লাগেনি জানেন। আমার খারাপ লেগেছিল, তাই তোমাকে বলতে এলাম। তোমার একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়ার সুযোগই পেলাম না আমি। আজকের দিনেই সেটা দিতে হয়। আমার জন্যে? কিছুই না, একটা আংটি। গোপালদা, একবার এদিকে এসো, বাবা ডাকছেন। এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম। আমি তোমার থেকে কোনো ঘুষ চেয়েছি? আর তুমি কি ভাবলে সব ঘুষ টুস দিয়ে আমাকে আপন করে নিতে পারবে, আমাকে বশ করে নেবে? আমি না এইসবে বিক্রি হয়ে যাই না, বুঝেছো? বিক্রি হয়ে যাই না আমি। দেখো তো এই শাড়িগুলো পছন্দ হচ্ছে কিনা। এগুলোর মনে হচ্ছে অনেক দাম। দামের কথা তোমাকে বলেছি কিছু? এত দামি শাড়ি কিন্তু কেনার কোনো দরকার নেই, আমি সত্যি বলছি। শোনো, দোকানে এসে কেনাকাটি করার সময় একটা ডেকোরাম মেনটেন করে চলতে হবে। আমার সঙ্গে এসে অন্তত সেটা যেন মনে থাকে। দাম নিয়ে কথা বলা আমি পছন্দ করি না। তোমার পছন্দ হয়েছে কি না সেটা বলো আমাকে। পছন্দ হয়েছে? আচ্ছা, এগুলো তো সব বেনারসির মতো শাড়ি, আর একটু সিম্পল যদি কিছু হতো। ম্যাডাম কি বলছেন দেখুন, ওনার যেরকম পছন্দ সেরকম শাড়ি দেখান। আচ্ছা বলুন ম্যাডাম, কি শাড়ি দেখাও বলুন। ওই যে হ্যান্ডলুম শাড়ি আছে না, হ্যান্ডলুম শাড়ি আছে। কি বলছেন ম্যাডাম? স্যার বলছেন সিল্ক, তসর, বেনারসি, আর আপনি বলছেন হ্যান্ডলুম। বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি স্যারের পয়সা বাঁচাতে চাইছেন। ম্যাডাম, স্যার কিন্তু আমাদের খুব দিলদরিয়া মানুষ। কেনাকাটার বিষয়ে উনি কিন্তু কোনো রকম টাকা পয়সা বিবেচনা করেন না। তা নয়, যারা এগুলো পরবে তারা ওই শাড়িগুলো পরতে বেশি ভালোবাসে। কি বলছেন ম্যাডাম? এই একটা শাড়ি 11,000 12,000 টাকা দাম। কজন এই শাড়ি পরতে পারে বলুন তো ম্যাডাম? স্যার যখন কিনতে চাইছেন নিয়ে নিন না। আচ্ছা স্যার, ম্যাডামের জন্য তো একটা ভালো শাড়ি দেবো, তাই তো স্যার? আগে 4টে শাড়ি পছন্দ হোক। না 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 না, আমার কিন্তু শাড়ি লাগবে না। আগে 4টে শাড়ি বেছে নাও। আমি বলছিলাম যে এই শাড়িগুলো না দেখি, একটু হ্যান্ডলুমের শাড়িগুলো দেখি। দেখো পরমেশ্বরী, আমাদের বাড়ির একটা ক্লাস আছে, একটা স্টেটাস আছে। আমরা যে কোনো জিনিস গিফট করি না, তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। আমার মামাকে শাড়ি দিয়েছো? তুমিও কি আমায় বকবে মা? না না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি ভাবছোটা কি? মানে তুমি এইভাবে জুজুর মন জয় করবে? হ্যাঁ, শোনো, এসব সস্তা টার্মস এ বাড়িতে দিও না। এ বাড়িতে এসব চলে না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে তুমি অভির টাকা দিয়ে কি করে অনন্যাকে শাড়ি কিনে দিলে? কি করে, মানে কি করে? আর এত বড় একটা অধিকার তুমি পেলেই বা কি করে একদিনের নতুন বউ হয়ে? দাদা, আমাদের কিন্তু এই অধিকারটা পেতে অনেক সময় লেগেছিল। দেখো নতুন বউ,
তুমি যদি গাছে না উঠতে এক কাঁদি হয়ে যাও তাহলে তো মুশকিল। অভি, রাশ ধরো, রাশ ধরো, নইলে কিন্তু তুমি ওকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম না। তার কারণ দেখে ওকে যতটা শান্তশিষ্ট মানুষ বলে মনে হয়, ও তো ঠিক তার উল্টো। ফার্দার অনন্যার সঙ্গে তোমার যদি কোনো রকম কোনো সম্পর্ক থাকে তাহলে তোমাকে আজ আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমাদের এই বিয়েটাও টিকবে না। তোমাকে তোমার বাড়ি ফিরে যেতে হবে। যাকে 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 ছেড়ে দাও দেখিনি, ছেড়ে দাও বৌমা। ও নতুন বৌমা, আমার একখানা কথা শোনো। এরা যখন পছন্দ করেনি, তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো নি, তার সঙ্গে সম্পর্ক রেখো নি। হ্যাঁ, জুজুর বাবা ওই একই দোকানে দাঁড়িয়ে আমাকে একটা ভালো শাড়ি কিনে দিচ্ছে, আর সেখানে অনন্যা দাঁড়িয়ে রয়েছে। মা, আমি জানি এখন হয়তো ওদের সম্পর্ক নেই, কিন্তু কোনো এক সময় তো ছিল। মা, আজ নেহাত অনন্যা চাকরি করে বলে, আর চাকরি যদি না করতো তাহলে তো অভিমন্যু বাবুকে অনন্যাকে খোরপোশ দিতে হতো। কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি কোনো খবর পাইনি? কিছু একটা গোলমাল হয়েছে। আমাদের হাতে এসেছে একটা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। কোটি কোটি টাকা ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী। দুর্গা চক্রবর্তী, দুর্গা চক্রবর্তী, দুর্গা চক্রবর্তী, দুর্গা চক্রবর্তী। ঝুমকো রায় জীবিত। তোমার মৃত্যুর জন্য যদি রায় পরিবারের কেউ দায়ী হয়ে থাকে মা, তাহলে সব চলে পুড়ে খাক হয়ে। কে তাকিয়ে আছে দেখো, তাকিয়ে আছে দেখো, মনে হয় চোখের দৃষ্টিতে একদম বশ করে দেবে। আরে দেখো দেখো, বল তবু ভালোবাসিস কি হচ্ছে বল। দেখো 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 মা, দেখো কিরকম গুন্ডাদের মতো গলা ধরেছে, দেখো বলছি তো ভালোবাসি। আরে ছেলেটাও হয়েছে একটা অপদার্থ, ভালো করে কথাও বলতে পারে না, প্রেমও করতে পারে না, ঠিক বাপের মতন হয়েছে। আমার বাবাকে মা, দাঁড়াও বৌদি, যাচ্ছ কোথায়? যাচ্ছ মানে? বাজারে যাচ্ছি। বাজার? বাজারে যাওয়া তো তোমার আর হবে না বৌদি, তোমার তো এখন জাহান্নামে যাওয়ার সময় এসে গেছে। হোয়াট রাবিশ! এসব কি শুরু করেছো তুমি দিব্য? দাঁড়াও, আমি বাড়ি গিয়ে তোমার দাদাকে তোমার কুকীর্তির কথাগুলো সব বলছি আমি। কিন্তু তুমি তো বাড়ি ফিরে দিব্য নামে কমপ্লেন করতে পারবেই না শোভা। যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, সেই ঈশানকে এত সহজে হাঁটতে। এদিকে কি হচ্ছে? তুই এই পার্টিটা ভন্ডুল করতে পারিস? কেন পারবো না? তুই একবার আদেশ দিয়ে দেখ, তারপরে দেখ আমি কিভাবে ভন্ডুল করি। ঠিক আছে, কর ভন্ডুল। তারপর দেখ এই রং চং মাখা সঙ্গগুলোকে কিভাবে ময়না